আসসালামু আলাইকুম। শুরু করতেছি নতুন আরো একটি ভিডিও। আমরা এই ভিডিওতে আজকে দেখব কিভাবে ইনোড অ্যাপ্লিকেশনের স্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হয়। আমরা দেখাচ্ছি কি আমরা আজকে তৈরি করবো হচ্ছে এইটা। ওয়েলকাম স্ক্রিন যাকে বলে। সো এই স্ক্রিনটা আমরা শিখবো যে কিভাবে এটা তৈরি করতে হয় ইনোড অ্যাপ্লিকেশন। সো সেই কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাবো। আমরা এটা তৈরি করার জন্য আমাদের কিছু ফাইল লাগবে, যেরকম জেসন ফাইল, সেটা হচ্ছে আপনার ওয়েলকাম স্ক্রিনের, যেটা হচ্ছে আমি দেখাচ্ছি। ওয়েলকাম স্ক্রিনের যে আমি অ্যানিমেশনটা ইউজ করছি, সেই অ্যানিমেশনটা একটা সাইটে পাবেন। সেই সাইটটা আমি লিংক কমেন্টস সেকশন অথবা এখানে আমি দেখাই দিচ্ছি। সো আমি যদি এখন ওপেন করি, সো এটা আমরা এই অ্যানিমেশনটা আমরা হচ্ছে এখন না মানে কোথায় পাবেন এটা আমি দেখাই দিচ্ছি। তো এই অ্যানিমেশনটা অথবা আদার্স কোনো অ্যানিমেশন ডাউনলোড করার জন্য আমরা সরাসরি একে যাবেন, মানে সাইটের নামটা তো ভুলে গেলাম। সো এখানে পাবো না। এখান থেকে এই লিজার ফাইল, লোটো ফাইলসে এখানে যাবেন সরাসরি। লোটো ফাইলসে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন আর কি, সব যে কোনো ধরনের অ্যানিমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমি ওই অ্যানিমেশনটা ডাউনলোড করছি। সো আপনারা, আমি এখানে সার্চ করছিলাম ইসলামী টাইপের, তো ওইটাই পাইছিলাম আপাতত। সো ওইটা ইউজ করছি আমি। তো আপনারা এখান থেকে আমি একটা নতুন দিয়ে দেখাচ্ছি, যে কোনো একটা আমি এইটা ইউজ করছিলাম। সো এখন এটা লোড দিচ্ছে। সো একটু লোড হোক। সো আমি দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করতে হয়। একটু ধৈর্য ধরো, সহজ করবেন। সো আমি এইটা ইউজ করলে বেটার হয়, এটা না এটা। সো আমি এইটা ইউজ করতেছি, ঠিক আছে। আপনি যেটা খুশি ভালো মনে হয় ওইটা ইউজ করতে পারবেন। এইটা কোনো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। সো এইখান থেকে আমি এটা এখন ডাউনলোড করে নেব। সর্বপ্রথম এটা ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রাইট বাটন। ডাউনলোড করার জন্য আপনার রেজিস্টারে ক্লিক করতে হবে না। সো এখানে পেইড ভার্সন আছে কিন্তু। সো পেইড ভার্সনটা আমাদের কোনো প্রয়োজন নেই। সো আপনারা ফ্রি ভার্সনটা নেবেন, লোটো জেসন। সো এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে। সো এটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটা না রেডি করি। সো এটা নামটা একটু এডিট করি। সরি, এই নামে একটা অলরেডি আছে, এই জন্য হচ্ছে ওয়েলকাম স্ক্রিন 2 হয়ে গেছে। আমি নামটা একটু চেঞ্জ করি। সো এটা রেডি আছে আমাদের। সো আমরা এখন সরাসরি আমাদের ইন্ডোর অ্যাপ্লিকেশনে ইন্ডোর স্টুডিওতে চলে যাবো। সো এখান থেকে আমরা এই নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। সো এখান থেকে সরাসরি নিউ, সরি, সো এখান থেকে নিউ থেকে নিউ প্রজেক্ট আমরা এমটি অ্যাক্টিভিটি থেকে শুরু করব। এমটি অ্যাক্টিভিটি নেক্সট, এইখানে একটা অ্যাপ্লিকেশনের নাম দেবেন, ওয়েলকাম। সো আমি এটা দিচ্ছি। সো প্যাকেজ নেম এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। আর যে ডিফল্ট যেটা আছে ওইটা দিয়ে রাখলাম। সো এখানে হচ্ছে আপনাদের কি বলে একটা ইউনিক আইডি দিতে হয়, যেটা প্লে স্টোরে এই আইডি দিয়ে একবারও অ্যাপ্লিকেশন পাবলিশ হয়নি। সো এই আইডিটা দিতে হয়। সো আমি বাই ডিফল্ট যেটা আছে ওইটা রাখলাম, যেটা আমি এটা এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি। সো ফিনিশে ক্লিক করলাম। সরি। তো এইটা প্রজেক্ট ক্রিয়েট হইতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করলে আমাদের এই প্রজেক্ট বিল্ড অলরেডি বিল্ড হয়ে কমপ্লিট হয়ে গেছে। কিছু কম্পোনেন্ট ডাউনলোড হবে, এই যে গ্রিডল বিল্ড। সো কিছু কম্পোনেন্ট ডাউনলোড হবে। সো যতক্ষণ না ডাউনলোড হচ্ছে আমরা একটু ওয়েট করি। সো এগুলো ডাউনলোড হওয়া, তো আমরা আমাদের ফাইলগুলোকে একটু রেডি করি।
ঠিক আছে। সো এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিই। সো এইখান থেকে আমাদের ডাউনলোডে আছে, এই ফাইলটা আমরা কাট করে আমাদের একটা নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে রাখলাম সুবিধার্থে আর কি। সো আমি আগে যেটা ইউজ করছিলাম ওইটা এখানে আছে, ঠিক আছে। সো এটা রাখলাম। সো তাদের যদি কোডগুলো প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করুন অথবা ফার্স্ট কমেন্ট চেক করুন, এখানে পেয়ে যাবেন। এখান থেকে এটা মেবি সবগুলো ডাউনলোড হওয়া কমপ্লিট দিয়ে সো এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন। সো অলরেডি মেবি ডাউনলোড হয়ে গেছে। যেহেতু ডাউনলোড হয়ে গেছে এখানে একটা নোটিফিকেশন আসার কথা ছিল। সো অলরেডি কমপ্লিট। সো আমরা এখন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড স্কিপ চলতেছিল, এখন মেবি হয়েছে। সো এখন আমরা এখান থেকে স্ল্যাশ স্ক্রিনটা রেডি করব। এই মেইন ইন্টারফেসটা থাক। সো আমরা এখান থেকে একটা সরাসরি কি বলে একটা নিউ অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিব। সো এখান থেকে অ্যাক্টিভিটি থেকে বেস ইন্ট অ্যাক্টিভিটি, এখান থেকে আমরা হচ্ছে কি ওয়েলকাম স্ক্রিন দিব অথবা স্ল্যাশ এটা দিলাম। সো এইটা হচ্ছে লঞ্চার করে দিচ্ছি, আর আগেটা আমরা ওইখান থেকে তুলে নিব, ঠিক আছে। না এই লঞ্চার করবো না। সো আমরা এটাকে লঞ্চার করে দিচ্ছি সরাসরি, তাহলে আমাদের যা হবে সরাসরি প্রথম এইটাই শো করবে, তারপর দ্বিতীয়। তো আমরা মেইন অ্যাক্টিভিটি কিছু ক্যারেক্টার ফাইল স্কিপ আবার ডাউনলোড হবে। সো আমরা এখান থেকে কি বলে লঞ্চার করে দিয়েছি আমরা হচ্ছে একে স্ল্যাশ স্ক্রিনকে। সো আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, ইনটেন্ট থেকে এগুলো রিমুভ করে দিচ্ছি। এগুলো এক্সটেনশন এগুলো লাগবে না আমাদের আপাতত, জাস্ট এইটুকু, ঠিক আছে। আমরা এখানে আরো শর্টকাট করতে পারি, এই যে এই অ্যাক্টিভিটিটা সরে লাগবে না, এটা চলে যাবে। সো এই হচ্ছে আমাদের লঞ্চার, ঠিক আছে। এটা হচ্ছে লঞ্চার, এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। সো অলরেডি এগুলো ক্লিয়ার আছে। সো আমরা এখন দেখি এগুলোর গার্ল স্কিপ ক্লিয়ার। সো আমরা এখন যদি কি বলে আমরা ডিজাইন করব স্ল্যাশ স্ক্রিনে, বাকিগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে। সো আমরা ডিজাইন করব এখানে, সর্বপ্রথম আগে ডিজাইন ক্লিক করে দিচ্ছি। সো এখানে ডিজাইন প্রিভিউ দেখতে পাবেন, আর এখানে আমরা ডিজাইন সর্বপ্রথম আমরা লেআউটটা চেঞ্জ করি, আমরা দিয়ে দিব রিলেটিভ লেআউট, ঠিক আছে। সাজেশন চলে আসছে, ডাবল ক্লিক করলে সরি এখান থেকে অটোমেটিক চেঞ্জ হয়। সো কিছু প্রবলেমের কারণে তো চেঞ্জ হচ্ছে না, আমরা এটা চেঞ্জ করে নিলাম। সো আমরা এখন ডিজাইন করব স্ল্যাশ স্ক্রিনের ফার্স্ট পেজটা ডিজাইন করব কিভাবে এটা দেখাচ্ছি। সো তারপরে আমরা জাভার কাজটা করব, ঠিক আছে। সো জাভার ফাইলটা আমরা এখান থেকে কন্ট্রোল সি ক্লিক করে ওপেন করে রাখলাম, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এখন ডিজাইন সর্বপ্রথম লেআউটটা চেঞ্জ করে নেবেন। সো আমরা অলরেডি লেআউট চেঞ্জ করেছি। সো আপনার কনস্ট্যান্ট লেআউট থেকে আপনার রিলেটিভ লেআউট আমরা নিয়েছি। সো এখান থেকে একটা লেআউট নিচ্ছি। সো আমরা এখানে একটা লিনিয়ার লেআউট, ঠিক আছে। সো এখান থেকে লিনিয়ার লেআউটটা আমরা ম্যাচ করেন এবং হচ্ছে এখানে একটা ওরিয়েন্টেশন ইউজ করছি। সো এটা হচ্ছে ভার্টিক্যাল এবং গ্র্যাভিটি ইউজ করছি এখানে সেন্টার। সো এখন এই লেআউটটা আমরা ক্লোজ করব, ঠিক আছে। সো এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সো এখান থেকে এই লেআউটটা আমরা ক্লোজ করে দিচ্ছি। সো এখন আমরা এখানে একটা ডিরেক্টরি ফাইল ক্রিয়েট করব, আর ডাটা রিসোর্স ফাইল একটা ক্রিয়েট করব। সেখান থেকে আমরা রিসোর্স ফাইলে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখন ইন্ডোয়েট রিসোর্স ডিরেক্টরি সেটা একটা ক্রিয়েট করে নেব। সো এখান থেকে ভ্যালুজ হচ্ছে আমরা র ফাইল ক্রিয়েট করব
এখান থেকে ওকে। সো দেখতে পাচ্ছেন একটা র ফাইল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো আমরা এই র ফাইলে আমরা এখন বর্তমান কিছুই নেই। সো আমরা একটা যেটা অ্যানিমেশন ডাউনলোড করছি, সো এই অ্যানিমেশনটা এখানে আমরা আপলোড করব এই ওয়েলকাম স্ক্রিনের জন্য। সো আমরা অ্যানিমেশনটা এখান থেকে নিয়ে এসেছি। সো আমি একটু ফাস্টলি ট্রাই করতেছি। সো আমরা যেটা ইনস্টল ডাউনলোড করছি, সো এই জিনিসটা এইখান থেকে কপি করব। কপি করে এখান থেকে আমরা সরাসরি গিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে? পেস্ট করে দিলে আমরা এখানে নাম চেঞ্জ করতে চাইলে করতে পারবেন। সো এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। সো এখানে যদি আপনার নাম চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। সো এখানে যদি চান আপনারা স্ল্যাশ জাস্ট এরকম আমি ছেড়ে দিলাম। সো এটা এখানে চলে আসবে এবং এখানে ওই অ্যানিমেশনের কোডগুলো এখানে জেসন ফাইল আকারে শো করবে। সো আমাদের কাজ শেষ এখানে। স্যার আমরা হচ্ছে এই লেআউটের ভিতরে যে লেআউটটা নিচ্ছি, সো এই লেআউটের ভিতরে আমরা একটা ওই অ্যানিমেশনটাকে কল ডিজাইনের জন্য। ঠিক আছে? সো তার আগে অ্যাড করতে হবে ডিপেন্সি। সো এখান থেকে গ্রেডেল যাইতে হবে, এখানে আমাদের অ্যাড করতে হবে। সো আমরা সুবিধার কারণে এখান থেকে আমরা হচ্ছে কি বলবো আগের প্রজেক্টর থেকে ইনপুট করে নিচ্ছি, কারণ আমাদের তেমন সময় নেই। সো এইটাই রিলেটেড অ্যাড ডিপেন্সি অ্যাড করতে হবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে এটা কপি করে নিই। ঠিক আছে? সো এখান থেকে এটা কপি করে নিই। সো এগুলো পেয়ে যাবে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো আমরা এটা কোলেশনের ভিতরে এটা পেস্ট করে দিচ্ছি। সো এটা পেস্ট করে দেওয়ার পর সিনক্রোনাইজ করে দিতে হবে। সো সিনক্রোনাইজ হয়ে গেলে আমরা এখান থেকে এইখানে কল দিলে সরাসরি চলে আসবে। ঠিক আছে? এখানে যদি আমরা লোড একটা কল দিই তাহলে কিন্তু চলে আসবে। তো আমরা এখানে সিনক্রোনাইজ দিচ্ছি, তারপরে আমরা হচ্ছে এখান থেকে কোড অলরেডি আমরা করে রাখছি। সো এখান থেকে আমরা কোডগুলো নিতে পারি, এই যে কোডগুলো। সো জাস্ট ডিরেক্টলি কপি করবো এবং পেস্ট করবো, জাস্ট এইটুকুই। ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা কপি করে নিই। সো যদি ভিডিওটা ফাস্টলি হয়ে থাকে, তো এখান থেকে করে গেলাম, এখানে আমরা এখন পেস্ট করতে দিই। সো এটা লোড শেষ হোক। যেহেতু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর কনফিগার প্রজেক্ট, এটা আগে কিছু করা যায় না। সো আমরা এটা লোড নিই, অপেক্ষা করি, সেটা বুঝতে পারবো। সো একটু ওয়েট করবেন আর কি। সো অলরেডি মেবি হয়ে গেছে, লোড নেওয়া কমপ্লিট। আমরা এখন ইন্টার করে এইখান থেকে ওইটা পেস্ট করতেছি। ঠিক আছে? সো এটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আর এইটা রিসোর্স ফাইলের যেটা ইরর চলে আসছে, সো আমরা এখানে যেটা দিছি অ্যানিমেটেড, সো এখানে একটা কল করলে কিন্তু চলে আসবে। সো আমরা এখানে একটা জাস্ট এসপি লিখে দেই, এটা অ্যানিমেটেড চলে আসছে। সো আমরা এখন স্ক্রিনে দেখতে পাবো, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে যেহেতু কালার দেওয়া আছে, সো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয়নি, এই যে লেআউটের ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয়নি। সো আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু আর আমাদের কি বলে একটা করবে না, ভিডিওটা শো করবে না। সো আমরা এখান থেকে সেম কালারটা এখানে কপি করে নিয়ে দিচ্ছি। সো ডিজাইন পার্ট ওকে। সো আমরা এখন হচ্ছে যাবো জাভাতে। ঠিক আছে? জাভাতে গেলে এখান থেকে আমরা সো জাভাকে কল করব। সো এখান থেকে জাভাতে আসলে আমরা হচ্ছে সরাসরি জাভার কোডটা পেয়ে যাবো এখানে। সো স্ল্যাশ স্ক্রিনের কোড। সো জাভাতে আপনারা সরাসরি এইখান থেকে এটা কপি করে নেবেন। তো আমি ভিডিওটা শর্ট করার কারণে এটা দিচ্ছি। সো আপনারা চাইলে জাস্ট থ্রেড লিখলে চলে আসবে। ঠিক আছে? অলরেডি অনেক লং গেছে। সো আমি অ্যাক্টিভিটি নিয়েছি, সো এটা পেস্ট করে দিলাম। যদি কোনো ইরর আসে তাহলে আপনারা অল্টার ইন্টারফেস করলে এটা হয়ে যাবে, ইররটা চলে যাবে। ইনপুট জাস্ট ইনপুট করলে এটা চলে যাবে। আর এখানে স্ল্যাশ স্ক্রিন আছে, সো এইখানে স্ল্যাশ স্ক্রিন কিন্তু অন্য দেওয়া আছে। সো আমরা এইখান থেকে স্ল্যাশ স্ক্রিনটা সেম এই স্ল্যাশ এসপি এল এ এস ই, সো ইররটা চলে যাবে। এই যে এখান থেকে এটা দিয়ে চলে গেছে।
তো আমরা যদি এখন কি বলে রান করি, ইনশাল্লাহ এটা রান হবে। সো জাস্ট এইটুকুই, আশা করি বুঝতে পারছেন। সো আমরা এখানে লিখতে রান দিই। সো আপনারা ফার্স্টে যেরকম দিয়েছেন সেম টু সেম ওভাবে হবে। জাস্ট আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে অ্যাকশন বারটা হাইড করার জন্য। সো আমরা দেখি আগে, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশনটা ডিটেল রানিং হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল এবং লঞ্চিং। সো এই যে লঞ্চিং হয়ে গেছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন লঞ্চিং সাকসেস। সো এখানে আমাদের ওয়েলকাম স্ক্রিনের সবকিছু ঠিকঠাক আছে। সো এখানে একটা অ্যাকশন বার দেখা যাচ্ছে, সো এটা হাইড করে দিতে হবে। সো এটা হাইড করার জন্য আমরা এখানে একটা ইউজ করতে পারি। সো এটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখানোর ট্রাই করবো। সো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।